ওয়েলকাম টু এভরিবডি। আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মারুফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা আলোচনা করতেছিলাম ক্লিনিংয়ের তৃতীয় পার্টে সবাইকে স্বাগতম। তো আসুন আমরা ক্লিনিংয়ের তৃতীয় পার্টে যে পয়েন্টগুলো আছে সেগুলো ধাপে ধাপে আলোচনা করি। তো ফার্স্টে আসুন যে স্টেক ওয়াশ অ্যান্ড ক্লিন আইটেমস টু এয়ার ড্রায়ার, অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যে ক্লিনিং করার জন্য যে ইউটেনসিল বা যাই করছেন এগুলো করার মানে পানি ঝরার জন্য, বিশেষ করে শুকনো করার জন্য আপনাকে কি করতে হবে, এটা খাড়াভাবে সাজিয়ে রাখতে হবে যাতে এখান থেকে আপনার মানে পানি ঝরে যায় এবং এটা মানে ড্রাই হয়ে যায়, সেটা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ক্লিন আইটেম স্টোর for more than 48 hours should be re-washed before use, অর্থাৎ আপনি কোনো কিছু ক্লিনিং করে রাখছেন, ক্লিনিং করে রাখার পরে দেখা যাচ্ছে যে আপনি স্টোরজাত করে রাখছেন, স্টোরজাত করে রাখার পরে 48 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 2 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে যাওয়ার পরে আপনি পরে ইউজ করতে গেছেন, ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এটা আবার ওয়াশ করে আবার স্যানিটাইজেশন করে আবার এটা ইউজ করতে হবে। তারপরে বলা হচ্ছে বিফোর ক্লিনিং এ cold room or freeze, ensure that food is kept at safe zone and covered, অর্থাৎ আপনি বিশেষ করে যখন ফ্রিজ কিংবা ফুডের যে মানে ইগুলো করতে হবে, মানে পরিষ্কার করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, এই ওর ভিতর যে ফুডগুলো থাকে ওই ফুডগুলো আপনাকে যথাসম্ভব সেফ জোনে রেখে কাভার করে তারপরে আপনাকে ওই মানে কোল্ড রুম বা ফ্রিজ এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। তারপরে বলা হচ্ছে ড্রেন শুড বি রেগুলারলি ক্লিন অ্যান্ড স্প্রেড উইথ এ ডিসইনফেক্টেন্ট, অর্থাৎ বলা হচ্ছে আপনাদের যে ইসের মানে ড্রেন আছে এই ড্রেনগুলো আপনার রেগুলারলি পরিষ্কার করতে হবে ডিসইনফেক্টেন্ট দিয়ে। মানে ডিসইনফেক্টেন্ট হচ্ছে একটা কেমিক্যাল, এই কেমিক্যাল দিয়ে আপনার রেগুলারভাবে মানে জীবাণুমুক্ত করে পরিষ্কার করতে হবে। তারপর বলা হচ্ছে ডোন্ট ইউজ হাই প্রেশার হোজ ডিউরিং প্রোডাকশন বিকজ ইটস মে কজ ক্রস কন্টামিনেশন, অর্থাৎ আপনার প্রোডাকশন চলাকালীন সময় আপনার যখন মানে আপনি কিচেনে কাজ করতেছেন তখন দেখা যাচ্ছে যে রান্না করতেছে, এই রান্না করা অবস্থায় আপনাকে পরিষ্কার করার সময় যে পানির যে ইগুলো মানে কেমিক্যাল এগুলো ইউজ করতে হচ্ছে, মানে ফোর্স এগুলো আপনাকে মানে করতে হবে, মানে হাই প্রেশারে করা যাবে না, কারণ হাই প্রেশার যখন আপনি করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে ওই কেমিক্যালসগুলো ওই ফুডের সাথে আপনার মিশে গেছে, তখন এটা ফুড পয়জনিং হবে। এই জন্য এই বিশেষ করে ফুড যখন প্রোডাকশন চলে সেই সময় এগুলো না করাই বেটার, যদি করতে হয় সেই সময় খুব সাবধানে করতে হবে। তারপরে আসেন ওয়াশ মেটেরিয়াল শুড বি কালেক্টেড ফ্রম প্রোডাকশন এরিয়াস হোয়েনেভার প্রসেসিং টেক প্লেস, অর্থাৎ বলা হচ্ছে কাজ চলাকালীন সময় ময়লা আবর্জনা যত দ্রুত সম্ভব এখান থেকে অপসারণ করতে হবে, ঠিক আছে। মানে খুব আপনি কাজ করতেছেন এটাকে অবশ্যই মানে ময়লা জমছে কিংবা কোনো কিছু জমছে এটা দ্রুত কালেক্ট করতে হবে, এবং ওয়াশিং যে ইগুলো আছে ম্যাটেরিয়ালসের যে ইগুলো আছে মানে তারপরে আসুন যে ওয়াশ বিন শুড বি কিপড ক্লিন, অর্থাৎ বলা হচ্ছে যে আপনার যে গার্বেজের বিনগুলো আছে এগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে। তারপর বলেছে ডোন্ট কিপ ওয়াটার অন দ্য ফ্লোর অফ গার্বেজ রুম, মানে সরি ডোন্ট কিপ ওয়েস্টার অন দ্য
ফ্লোর অন দ্য গার্বেজ রুম, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যে অনেক যে ওয়েস্টার আছে যে গার্বেজ রুমে ওখানে কেউ যায় না, ফেলে দিয়ে চলে আসলাম, ঠিক আছে, মানে ফ্লোরের উপর ফেলে দিয়ে চলে আসলাম, এটা কখনো করা যাবে না। আপনাকে ওয়েস্টার নির্দিষ্ট গার্বেজ ব্যাগের ভিতর ফেলতে হবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে গার্বেজ রুম মাস্ট বি কিপড ক্লিন বাই রেগুলার ডিসইনফেক্টেন্ট অ্যান্ড হোসিং ডাউন, অর্থাৎ আপনাকে গার্বেজ যে রুমটা আছে এই রুমের রেগুলারলি এটা গরম পানি মানে দিয়ে ধৌত করতে হবে এবং জীবাণুমুক্ত করার জন্য ডিসইনফেক্টেন্ট ব্যবহার করতে হবে, সেটা বলা হচ্ছে। তারপর হচ্ছে নেভার মিক্স কেমিক্যালস অ্যান্ড কেমিক্যালস দ্য কুড ইউজ টক্সফান্স অফ এক্সপ্লোর, অর্থাৎ বলা হচ্ছে যে কখনো এক কেমিক্যাল থেকে অন্য আর এক কেমিক্যাল মিশাবেন না, এতে মিশালে কি হতে পারে যে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হতে পারে অথবা বিস্ফোরণ হতে পারে, এই জন্য এক কেমিক্যাল থেকে অন্য কেমিক্যাল কোনো অবস্থায় মিশাবেন না, সেটা সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরে বলেছে ক্লিন আইটেম শুড বি নেভার কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ড্রাই অন, অর্থাৎ বলা হচ্ছে যে পরিষ্কার করা আইটেমগুলো কখনো নোংরা জিনিসের সংস্পর্শে আনবেন না, মানে যেটা আপনি পরিষ্কার করলেন সেটা যদি আপনি আবার নোংরা জিনিসের সংস্পর্শে নিয়ে আসেন তাহলে আপনার পরিষ্কার করার মানে কি হলো, আবার ওখান থেকে জীবাণু ট্রান্সফার হয়ে আপনার পরিষ্কার ইউটেন্সিল বা ইকুইপমেন্টের ভিতর চলে গেল, অথবা আপনার ওই কাজ করার কোনো মানে নেই। এই জন্য বলা হচ্ছে যে কখনো একটা মানে পরিষ্কার যেটা করছেন এবং নোংরা যে জিনিসটা আছে তার সাথে কখনো ইউজ করবেন না। তো ক্লিনিং অধ্যায় এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিবডি, ভালো থাকবেন।